শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনাগুলো নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপর বর্বরোচিত হামলা, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর আক্রমণের ভিডিও চিত্রগুলো নেট দুনিয়ায় ঘুরতে থাকায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ কেউ বলছেন, পোশাক বদলালেও একটুও বদলায়নি পুলিশের আচরণ। পুরনো সেই ফ্যাসিস্ট পুলিশদের মতো তারাও ছিল বর্বর আর হিংস্র। তবে সচেতন মহল বলছেন, শুক্রবারের এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো যেত প্রধান উপদেষ্টা চাইলেই, বরং তার অদূরদর্শিতার কারণেই নির্বাচনের আগে আগে এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হলো জাতি। বিশ্লেষকরা বলছেন, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের মাত্র 4-5 জন সদস্য। তারা সেখানে গিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদের আসার কারণ জানিয়েছেন। কিন্তু দিন গিয়ে রাত পার হলেও প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে কার্যকর কোনো যোগাযোগ রক্ষা করেননি। কেবল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে তাদের উঠে যেতে বলেছেন। পরবর্তীতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে কোনো কাজ না হওয়ায় সেখানে ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। সচেতন মহল বলছেন, ইনকিলাব মঞ্চ সেখানে গিয়েছিল শুধু এই আশ্বাসটুকু পাওয়ার জন্য যে ওসমান হাদির বিচারের তদন্ত জাতিসংঘের মাধ্যমে হবে। শুরুর দিকেই প্রধান উপদেষ্টা তাদের এই দাবি মেনে নিতে পারতেন। বৃহস্পতিবারই প্রধান উপদেষ্টা তাদের সেই 4-5 জন সদস্যকে ডেকে নিতে পারতেন, অথবা তিনি নিজে তাদের কাছে এসে সেই আশ্বাসটুকু দিতে পারতেন, অথবা তার প্রেস উইংয়ের কাউকে পাঠিয়েও তার এই বার্তাটি পৌঁছে দিতে পারতেন। তাহলে ঘটনাটি সমাধান হয়ে যেত বৃহস্পতিবারই। শুক্রবার বিকেল থেকে রাজধানীকে অস্থিতিশীল করার পর, আন্দোলনকারী ও সাংবাদিকদের উপর হামলার পর সরকার ঠিকই আগামী 8 তারিখে হাদি হত্যার বিচারে তদন্তের জন্য জাতিসংঘে চিঠি পাঠানোর কথা জানালো। নেটিজনরা বলছেন, তাহলে সেই তথ্যটি কেন একদিন আগে জানানো হলো না? কেন হাদির পরিবার যমুনার সামনে যাওয়ার পর তাদের কাছে এই বার্তাটি পৌঁছানো হলো না? এই পুরো ঘটনার জন্য প্রধান উপদেষ্টাকে দায়ী করেছেন বেশিরভাগ নেটিজেন ও সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ বোলালেই তার প্রমাণ স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, শুক্রবারের এই ঘটনা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বাজে অভিজ্ঞতা হয়ে থাকলো। ঠিক বিদায়ের আগ মুহূর্তে এই ঘটনা নিজেদের 18 মাসের অর্জনকেও ম্লান করে দিল।